আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন ভিডিওতে স্বাগতম জানাই। আজকে ৩রা জানুয়ারি শনিবার, আগামীকাল থেকে ট্রেড চালু হবে ইনশাল্লাহ, এবং এ মাসে কোনো বন্ধ নেই। প্রতি সপ্তাহে 5 দিন ট্রেড চলবে ইনশাল্লাহ। আমার চ্যানেলে এই মুহূর্তে ৩৪৩টি ভিডিও রয়েছে। অনেকেই নতুন নতুন জয়েন করছেন, সাবস্ক্রাইব করছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। এবং এই মুহূর্তে সাবস্ক্রাইবার ২১,৩০০ বা ৪০০ কাছাকাছি। এবং যারা জানুয়ারি ব্যাচে জয়েন করতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন 01929022917 এই নাম্বারে। আমাদের যে পেড সার্ভিস ১,০২০ টাকা, আপনি এক মাস চাইলে দেখতে পারেন। বাইসের নেটিং, স্টকের এবং ইন্ডেক্স পর্যালোচনা বা কোনো সিক্রেট নিউজ যদি থাকে আমরা কিন্তু শেয়ার করার চেষ্টা করি। যাই হোক, ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে অ্যানালাইসিস করার চেষ্টা করব কোন কোন স্টকগুলো একটু রিস্ক জোনে রয়েছে এবং স্মার্ট মানি তার যে খেলাটা সেই শেষের দিকে রয়েছে, এবং সেটা নিয়ে কথা বলবো। আশা করি পুরো ভিডিওটা শুনবেন। প্রথমে আমরা ডিএসইএক্স এর অ্যানালিসিস বারবার করি, আমরা বারবার স্মরণ করে দিতে চাই আপনাদেরকে যে আমাদের যে ট্রেড ভ্যালু, মার্কেটে যেটা প্রাণ ট্রেড ভ্যালু, সেটা কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ হবে এই মাসে ভিতরে। আমরা প্রথম 2 সপ্তাহে ইনশাল্লাহ আমরা একটা মার্কেট, পজিটিভ মার্কেট দেখবো ইনশাল্লাহ। চলতি সপ্তাহে একটা ভালো মার্কেট আমরা দেখতে যাচ্ছি, এবং আমরা মূলত কোন মোডে থাকবো, বাই মোডে থাকবো না সেল মোডে থাকবো না কি করব, সেটাই কিন্তু আমি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেটাই আলোচনা করি। আপনারা অবশ্যই এক মাস হলেও দেখতে পারেন। তা আজকে আমরা যে স্টকগুলো নিয়ে কথা বলবো তার ভিতরে প্রথম স্টকটা আছে ডোমিনিস। এবং ডোমিনিস নিয়ে কেন কথা বলতে চাচ্ছি, স্মার্ট মানি দীর্ঘদিন ধরে আপনার 1, 2, 3, 4, 5, 6 মাস ধরে এই স্টকটার উপর কিন্তু চেপে বসেছে। আপনারা জানেন, সেই 10 টাকা থেকে শুরু করে 28 টাকা 90 পয়সা। এই যে 6 মাস ধরে স্মার্ট মানি স্টকটার উপর রয়েছে, কি করতে পারে? এবং এই যে স্মার্ট মানি একটা পর্যায়ে গিয়ে সে কিন্তু অসহায় হয়ে পড়ে, আপনারা জানেন সে কি করে, সেগুলি আপনাদের সাথে শেয়ার করবো, সিক্রেট পয়েন্টগুলো। তা প্রথমে বলি, এটা কিন্তু কোনো চার্ট মানছে না, কিছু মানছে না, এটা কিন্তু হই হই করে বেড়েই চলেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই মুহূর্তে স্মার্ট মানি করণীয় কি? প্রথম কথা হচ্ছে ডোমিনিজের যে নিউজটা রয়েছে সেটা আপনারা দেখতে পারবেন যে একটা ইউনিট বন্ধ, সেটা কিন্তু ডিএসসি আমাদেরকে বলছে যে একটা ডিএসসির একটা টিম ভিজিট করছে তাদের ফ্যাক্টরি, এবং তাদের যে ইউনিট, একটা ইউনিট অপারেশনাল রয়েছে আর একটা ইউনিটে যেটা নরসিংদীর ইউনিট, সেটা কিন্তু তারা বন্ধ পাচ্ছে। তা এক্ষেত্রে স্মার্ট মানি কি করবে? স্মার্ট মানি তাদের মূল যে লক্ষ্য, আপনারা জানেন প্রথমে টার্গেট থাকে যে ফ্লো, একদম 10 টাকা লেভেল থেকে সে কিন্তু শেয়ারগুলো গুছিয়ে নিয়েছে 10 থেকে 15 টাকা বা 17 টাকা লেভেলে। এখন হচ্ছে হ্যান্ড ওভার করার টাইম, হ্যান্ড ওভার করা বা ফিডিং করানো, বা আমাদের মতো সাধারণ বিনিয়োগকারীদেরকে এমন একটা সিস্টেমে বা এমন একটা ক্রাইটেরিয়া মেনটেন করে সে শেয়ারগুলো হ্যান্ড ওভার করবে, আমরা অবাক হয়ে যাব। আমরা এই অ্যানালিস্টটা মনে করবো এটা আরো উপরে যাবে, আরো উপরে যাবে, কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলছি। প্রথমে একটু খেয়াল করি, আমরা চার্ট খেয়াল করি, কিন্তু কোনো আইন মানছে না, টানা বাড়ছেই, কোনো বাধা ধরা নিয়ম নেই। আমরা এই জন্য আমাদের বুঝতে গেলে আমাদের মান্থলি চার্ট ফলো করতে হবে। মান্থলি চার্টে দেখতে হবে স্মার্ট মানিটা কতদিন ধরে সেই স্টকটার ভিতরে চেপে ধরেছে। মোটামুটি আমরা দেখেছি 6 মাস। এখন রিসেন্ট রেজিস্ট্যান্স লেভেল কোথায় রয়েছে? রিসেন্ট রেজিস্ট্যান্স লেভেল রয়েছে 35 টাকা লেভেলে। আমরা একটা রেজিস্ট্যান্স লেভেল পাচ্ছি, আর একটা রেজিস্ট্যান্স লেভেল পাচ্ছি হচ্ছে 37 টাকা লেভেলে। এখন স্মার্ট মানি কিন্তু রিসেন্টলি আপনারা দেখবেন তার ভলিউম সবকিছু এমনভাবে ডোমিনেট করতে, এমনভাবে ভলিউম সবকিছু ডোমিনেট করতে মনে হয় যে সে কিন্তু এই এই লেভেল পর্যন্ত যাবে, 37-38 টাকা বা এতটুকু নিয়েও সে কিন্তু হ্যান্ড ওভারটা কমপ্লিট করতে পারে। এখন এইখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্মার্ট মানি মনে করেন 10 টাকা থেকে 17 টাকা কিনা, তার কিন্তু মোটামুটি 24-25 হলেই কিন্তু তার প্রফিট, হিউজ একটা প্রফিট চলে আসে 24-25। তো এই 24-25 নিতে গেলে সে কি করে, সে শেয়ারটাকে টেনে উপরে তোলে, উপরে তোলে, উপরে দেওয়ার পরে কিন্তু একটা ফিডিং দেয়। এইটা একটা নিয়ম সিস্টেম। অথবা ধপাস করে কিন্তু, যেটা আমরা দেখেছি সিমটেক্সে দেখেছি যে ধপাস করে কিন্তু সেল দেওয়া শুরু করে, কোনো একটা গ্রুপ বের হয়ে যায় এবং একটা হঠাৎ করে সেল দিতে দিতে কিন্তু ডাউন ট্রেন্ড কন্টিনিউ করে, তা আমরা দেখেছি। তা ডোমিনেজে আমরা যেটা আশা করছি, ডোমিনেজটা সম্ভবত, আমার যেটা ব্যক্তিগত ধারণা, সে চাচ্ছে শেয়ারগুলো হ্যান্ড ওভার করতে, এই জন্য এখানে ভলিউম তৈরি করবে, বিভিন্ন ভাবে এই আকর্ষণ করার চেষ্টা করবে, এবং করে 2-4টা হল করে এরপরে কিন্তু ফাইনাল ফিডিংটা শুরু করে দিবে। এই জন্য আমি যেটা মনে করি এটা খুব রিস্কি, খুবই রিস্কি। আমি এখানে বলে দিলাম এটা খুবই রিস্কি, যেই অ্যানালাইসিস থাকুক না কেন এটা কিন্তু ইন করা যাবে না, সাবধানতা অবলম্বন করে। 2 টাকা লাভ করতে গিয়ে 10 টাকা লস আমরা করতে রাজি না। ডোমিনেস এটা যতটুকু, এটা কিন্তু একদম ফিনিশিং এন্ড চলে আসছে ডোমিনেস।
এই জন্য আমরা এটা থেকে সতর্ক থাকবো। 2 নম্বর হচ্ছে অ্যাপেক্স স্পিনিং। অ্যাপেক্স স্পিনিং আমরা এই স্টকটা নিয়ে কথা বলেছিলাম, সেই 90 টাকা থেকে স্মার্ট মানি এটার উপর চেপে ধরেছে, এবং যদি আমরা মাল্টি চার্ট অ্যানালাইসিস করি তাহলে দেখবো প্রায় 7-8 মাস ধরে কিন্তু সে রয়েছে, এবং তার একটা ফাইনাল ফিডিং টাইম এখন কিন্তু রেডি হচ্ছে। এমনভাবে চার্ট রেডি করবে সে কিন্তু সাধারণ বিনিয়োগকারীদেরকে, দেখেন রেজিস্ট্যান্স লেভেলগুলো কিন্তু চলে আসছে, রেজিস্ট্যান্স লেভেল সে হয়তো এখান থেকে একটু উপরে নিতে পারে, উপরে নেওয়ার পরে সে কিন্তু একটা ফাইনাল ফিডিং কমপ্লিট করবে। এই জন্য খুব সাবধানতা অবলম্বন করতে হবে এই সকল স্টক ট্রেডিং এর ক্ষেত্রে। আপনি 2 টাকা লাভ করতে গিয়ে 20 টাকা লস করবেন, আমি চাই না এইরকম মোমেন্ট আপনি পার করেন, কারণ এগুলো কিন্তু ফাইনাল ফিডিং দিয়ে দিবে। বাজারে বহুত স্টক আছে ট্রেড করার মতো, বহুত স্টক আছে ইনভেস্টমেন্টের মতো, আপনি কেন এই ধরনের রিস্ক নেবেন? খুব সতর্ক থাকতে হবে স্পিনিং থেকে, একদম ধরাশায়ী করে দিবে। কিন্তু স্মার্ট মানির কালেকশন কিন্তু 90 টাকা, 90 টাকা, 90 টাকা, আমি আবার রিপিট করছি, 90 থেকে 120 টাকা তার কালেকশন। আমরা এটা গেল অ্যাপেক্স 2 নম্বর। এরপর হলো রহিমা ফুড। রহিমা ফুড ইপিএস খারাপ, ন্যাবের অবস্থা আরো খারাপ, জঘন্য। তো এইটা কিন্তু একটা লম্বা গেম হওয়ার কথা আছে, তারপরেও এইটা আমার কিন্তু একটা রিস্ক জোন। এটার আপনারা দেখেন এই শেয়ারটা কিন্তু আপনার 65 টাকা থেকে উঠেছে, এবং শুধু 65 টাকা থেকে ওঠে নাই, 65 টাকা সে একবার 174 গিয়ে আবার 90 টাকা লেভেলে আসছিল, আসার পরে কিন্তু আবার একটা এই লেভেলে আছে, একটা ফিডিং টাইম। স্মার্ট মানির টাকা কিন্তু ডাবল হয়ে গিয়েছে, সুতরাং সে কিন্তু এখানে ফিডিং দেওয়ার চেষ্টা করবে। রহিমা ফুড বলবে এটা 200 নিয়ে যাবো, 300 নিয়ে যাবো, বা বিভিন্ন হাউসকে সে প্রলোভন দেখাবে, বিভিন্ন ট্রেডারকে প্রলোভন দেখাবে। এই জন্য সতর্ক থাকতে হবে সাধারণ বিনিয়োগকারীদের। রহিমা ফুড বি অ্যালার্ট, এটা কিন্তু তার ফিডিং টাইম কিন্তু চলে আসতে হয়তো আরেকটু উপরে নিতে পারে, কিন্তু আপনি ওই যে 2 টাকা লাভের বা 20 টাকা লস করতে যদি চান তাহলে আপনি কিনতে পারেন রহিমা ফুড। এই প্রসেস সাপোর্ট সামিট অ্যালায়েন্স পোর্ট স্মার্ট মানি আমরা দেখবো কত মাস ধরে আছে, আমরা মাল্টি চার্টটা দেখবো, আমরা দেখতে পাচ্ছি সাপোর্টে কিন্তু সে লম্বা সময় 1 2 3 4 5 6 7 8 মাস, 8 মাস হয়ে গেছে, এবং সে শেয়ারটাকে কোথা থেকে তুলছে? 20 টাকার লেভেল থেকে। 20 টাকার লেভেল থেকে কিন্তু শেয়ারটাকে সে কালেকশন করেছে, এবং তার টাকা ডাবল হয়েছে স্মার্ট মানির টাকা। আপনি যদি এখানে এখন আপনার বিভিন্ন অ্যানালিস্ট ট্রেডার মনে করবে এই শেয়ারটা মনে হয় 60 টাকা 70 টাকা নিয়ে যাবে, এই বলে বলে কিন্তু খাওয়াবে শেয়ারটাকে, হজম করবে সাপোর্ট, যেটা আমরা খান ব্রাদার্সে দেখেছি। আপনি একটা জিনিস চিন্তা করেন, আমার খান ব্রাদার্সের এন্ট্রি লেভেলটা কই ছিল? আমি যদি বলি, আমি কিন্তু এই 18-20 টাকা খান ব্রাদার্স এন্ট্রি নেইনি, আমি নিয়েছি আমার সর্বপ্রথম খান ব্রাদার্স এন্ট্রি লেভেল ছিল 61 টাকা। 61 টাকা কেন? যখনই সে এই সেই 18-19 টাকা থেকে 8 টাকা থেকে শুরু করে উপরে নিয়ে গেছে, আমি ভাবছি এই শেয়ারটাকে সে নিশ্চয়ই 100 টাকা পার করবে, কারণ বিকন গ্রুপ এন্টিটি ছিল, এবং বিকন ফার্মা 18 টাকা থেকে কিন্তু 300 টাকার উপরে নিয়েছে। এই জন্য খান ব্রাদার্স আমি কি করেছি, যেহেতু একই গ্রুপ, তাদের একই কন্ডিশন, আমি কিন্তু আপ ট্রেন্ড মার্কেটে এন্ট্রি দিচ্ছি। কিন্তু তখন আপনি খেয়াল করেন 9 টাকার খান ব্রাদার্স মাত্র কয়েক সপ্তাহের ভিতরে আপনি 61 টাকায় কি কিনবেন? কিনবেন না, কখনই 61 টাকা কিনবেন না। কিন্তু একটা আপ ট্রেন্ড যখন ক্যারি করে তখন আপনি অবশ্যই সেখানে যদি একটা বুঝমান হন, আপনি কিন্তু সেখানে রিস্ক নেবেন না, বুঝবেন যে তার একটা স্মার্ট মানির আইটেম এন্ট্রি নিতে গেলে তার প্রিভিয়াস হিস্টোরি যাচাই করতে হবে, এই পার্টিটা আগে কোন স্টক নিয়ে গেম করেছে, তার স্বভাবটা ধরতে হবে, তার চরিত্রটা ধরতে হবে, তারপর আপনাকে এন্ট্রি নিতে হবে। কিন্তু আপনি দেখেন সেই 8 টাকার খান ব্রাদার্স, সে কিন্তু আমি 61 টাকা এন্ট্রি নিচ্ছি, আমি 230 টাকাও সেল করছি খান ব্রাদার্স। কিন্তু দেখেন, যদি এই যে 8 টাকার খান ব্রাদার্স যদি স্মার্ট মানি এই 60 টাকার লেভেলে খাওয়াইতে চাইতো, তার তো 10 গুণ 6 গুণ লাভ হইতো, কিন্তু সে কি 60 টাকার লেভেলে খাওয়াইতে পারছে? পারে নাই। সে কি করছে? শেয়ারটাকে টেনে দীর্ঘ সময় উপরে এনে 230 টাকা নিয়ে গেছে, এরপর আপস অ্যান্ড ডাউনস করে 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 এখন আপনার 48 টাকা চলে আসছে। এখন ক্যাটাগরি চেঞ্জ হবে, বি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে যাবে পাবলিক এখানে। আরে বাপরে বাপ, 230 টাকা শেয়ার 40-48 টাকায় ট্রেড হচ্ছে, কেন নিব না? কিন্তু আপনাকে বুঝতে হবে, আপনি কিন্তু 60 টাকাও কিনতে সাহস পান নাই, 40 টাকাও কিনতে সাহস পান নাই এর আগে যখন আপ ট্রেন্ড ছিল। আপনাকে কোন একটা শেয়ারে যদি স্মার্ট মানির সাথে এন্ট্রি নিতে হয়, তাই স্মার্ট মানির বয়স 1-2 মাস হয়েছে বা প্লে করা শুরু করেছে, তখন আপনাকে এন্ট্রি নিয়ে বসে থাকতে হবে। যেমন পেনিনসুলার কথা আমি নভেম্বরে বলেছি, স্মার্ট মানি এন্ট্রি নেওয়া শুরু করেছে, আমি আপনাদেরকে বলেছি। স্যাম কটনের কথা বলছি, স্যাম টেক্সটাইলের কথা বলছি, স্মার্ট মানির বয়স 1 মাস 2 মাস হয়েছে তখন এন্ট্রি নেন। আপ ট্রেন্ড যে সে আপ ট্রেন্ডে যাবে, স্মার্ট মানির বয়স হয় নাই, কিন্তু বেশি একটা হয়নি, 1 মাস 2 মাস হয়েছে তখন এন্ট্রি নেন। যখন সে একটা লম্বা প্লে করেছে, প্লে করার পরে সে কিভাবে হ্যান্ড ওভার করবে তার প্রিপারেশন নিচ্ছে, তখন আপনি কেন এন্ট্রি নেবেন? তখন ইপিএস ভালো আসতে পারে, ক্যাটাগরি চেঞ্জ হইতে পারে, কত কিছু হইতে পারে। তাই কিন্তু আমরা খান ব্রাদার্স দেখছি। তা অবশ্যই সতর্ক থাকবেন, বি অ্যালার্ট, বাজারে বহু স্টক আছে। তো অ্যাপেক্স স্পিনে বলার কথা বললাম, রহিমা ফুডের কথা বললাম, এরপরে সাপোর্টের কথা বললাম, আর একটা আলহাজ টেক্সটাইল।
কত ধরনের লোভনীয় একটা অফার দিয়েছে, 35% স্টক। এই স্টকটা কি অনুমোদন হবে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে? কোম্পানি যে লস কোম্পানি 23 সালে রিপিএসই দেয়নি। এবং আমি বুঝি না, এটা তো অনেক আগে জেড ক্যাটাগরিতে চলে যাওয়ার কথা ছিল। আমি বুঝি না ঢাকা স্টক এক্সচেঞ্জ তারা কি করেছে কর্মকর্তারা। এটা তো 2000 গত বছরই জেড ক্যাটাগরিতে, কারণ আমরা জানি যে পরপর 2 বছর ডিভিডেন্ড না দিলে জেড ক্যাটাগরিতে যায়। তা 24 সালে ডিভিডেন্ড দিছে 25 সালের শেষে এসে, তা কেন এটা 25 সালের শুরুতে জেড ক্যাটাগরিতে যায়নি, সেটা আমার কোশ্চেন রয়ে গেল। তারপর এরপরে প্রথম কথা হচ্ছে, এমন একটা ক্যান্ডেল তৈরি করছে আপনারা দেখেন যে মনে হচ্ছে যে এইখান থেকে মনে হয় উপরে যাবে। আসলে এই ক্যান্ডেল ফরমেশনটা স্মার্ট পার্টিরাই করে। স্মার্ট পার্টিরা কিভাবে করে একটা ক্যান্ডেলের যে ফরমেশন সেটা কিভাবে হয়, সেটা ওপেনিং ট্রেড এবং ক্লোজিং ট্রেড। এবং সেই একটা পার্টি যদি চায় যে আমি ওপেনিং ট্রেডটা মানে একটু কমে শুরু করবো এবং ক্লোজিংটা একটু উপরে দিব, তাইলেই কিন্তু দেখেন ওপেনিং হয়েছে কত, 137 টাকা 20 পয়সা। আমাদের ক্লোজিং কত, 37 টাকা 70। তার মানে কি, ওপেন থেকে ক্লোজটা উপরে রয়েছে, এই জন্য ক্যান্ডেলটা কিন্তু গ্রিন হবে। যদিও প্রাইস কমেছে, প্রাইস 1 টাকা কমেছে, কিন্তু ক্যান্ডেলটা গ্রিন হবে কেন, ওপেনিং প্রাইসের থেকে ক্লোজিং প্রাইসটা বেশি। এই জন্য এই ধরনের ক্যান্ডেল ফরমেশন কিন্তু পার্টি চাইলেই করতে পারে। তাই এগুলো ক্যান্ডেল দেখে কিন্তু সব বোঝা যাবে না। এটা কিন্তু আপনাদের এখনো বলছি, একটা লম্বা ফিডিং কিন্তু ক্যালকুলেশন দীর্ঘদিন ধরে কালেকশন হয়েছে, এবং এটা কিন্তু একটা লম্বা ফিডিং। এবং এই শেয়ারটার মূল অ্যাকচুয়াল প্রাইস 30 টাকার নিচে যদি আলহাজ টেক্সটাইলকে আপনি ধরেন, যেটা আমি কিন্তু দেখিয়েছি যে 30 টাকার নিচে হচ্ছে এটার প্রাইস অ্যাকচুয়াল যদি লেভেল, প্রাইসের লেভেলটা, এবং এই জোন থেকে কিন্তু সেটা উঠেছে এই 30 টাকা লেভেল থেকে। এবং এটা জিপিএস মাইনাস আমি মনে করি আর্লিমার মতো 17 টাকা বা 15 টাকা থাকা উচিত। আপনি দেখেন আলহাজ টেক্সটাইল, এসআর টেক্সটাইল, এগুলো কি একই লেভেলে, আর্লিমা একই লেভেলে, তা আপনি কেন 137-40 টাকা আলহাজ টেক্সটাইল নেবেন? আমি বুঝি না। 2 টাকা লাভ করতে গিয়ে আপনি 50 টাকা রিস্ক কেন নিচ্ছেন? তো এই বিষয়গুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। এই বিষয়গুলোর জন্য স্টক অ্যানালিস্ট কোর্সও আছে, আপনি চাইলে কোর্স করতে পারেন, এবং এইগুলো থেকে বোঝার জন্য অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন। তাই আমি বলবো এই স্টকগুলো থেকে অবশ্যই অ্যালার্ট থাকবেন, এবং স্টকগুলো থেকে বাজারে অনেক ভালো ভালো স্টক আছে, সেগুলো আপনি চয়েস করতে পারেন, কিন্তু এই ধরনের রিস্কি স্টক থেকে সবসময় নিজেকে গুটিয়ে রাখবেন, এবং যাতে আপনি স্টক মার্কেটে ভালো করতে পারেন। যদি লসও হয়, বেশি একটা লস হবে না। আমি যে স্টকগুলোর কথা বলি সেগুলো নিয়ে আপনি কাজ করেন, যেমন দেশ গার্মেন্টসের কথা বলেছি আপনাদেরকে, যে এইটার স্মার্ট মানি প্লে জন্য লেভিং ফিল্ড তৈরি করছে। দেশ গার্মেন্টসের কথা বলেছি, স্যাম গ্রুপের কথা বলেছি, আরও কয়েকটা স্টকের কথা বলেছি, সেগুলির দিকে দেখতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।